স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় দেখা যায় যে অহেতুক কারণ নিয়ে বা ছোটোখাটো বিষয় নিয়ে অনেক ঝগড়া বিবাদ হয়ে যায়, বা হাজব্যান্ড ভালো কথা বললেও স্ত্রীর কাছে এটা অসহ্যকর লাগে, স্ত্রী ভালো কথা বললেও স্বামী এটা সহ্য করতে পারতেছে না। তো এই ধরনের মানে অনেক মনোমালিন্য বিষয়গুলো হয়। তো আসলে এগুলো কেন হচ্ছে বা সংসারে কেন পরিমাণে হয় না, এর অনেকগুলো কারণ থাকতে পারে। কেমন? প্রথম হচ্ছে যে, যদি আপনাদের দাম্পত্য জীবনের উপরে মানুষের বদনজর পড়ে, হয় না, প্রথম অবস্থায় বিয়ে করার পরে সম্পর্ক অনেক ভালো হয়, তো এটা মানুষ দেখে এক প্রকার হিংসা করে, হাসাদ দেয়, হ্যাঁ, যে এদের মধ্যে কেন এত ভালো সম্পর্ক, কেন এত বর্নিং ভালো, এভাবে নজর পড়ে। এই একটা বিষয়। দ্বিতীয়ত, যদি হাজব্যান্ড বা ওয়াইফ কেউ যদি কোনো জিন আক্রমণ থাকে, বিশেষ করে আশিক জিনের বিষয়, তাহলেও এই বিষয়গুলো দেখবেন। আর আরেকটা হচ্ছে, যদি এদের দুইজনের মধ্যে কেউ যদি বিচ্ছেদের জাদু করে কোনো খারাপ কিছু করে রাখে, তাহলে অবশ্যই এদের মধ্যে ঝগড়া বিবাদ হবে এবং ডিভোর্স পর্যায়েও চলে যেতে পারে। তো এক্ষেত্রে আপনাদের করণীয় কি? এক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে, আমার অ্যাকাউন্টে, এই টিকটক অ্যাকাউন্টে অনেকগুলো রোকেয়ার অডিও ক্লিপ আছে, আপনি চাইলে শুনতে পারেন। বা আমার এই আইডিতে একটা নাম্বার পাবেন উপরে, রবি নাম্বার 01851622828, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিবেন যে অডিও টেস্ট। আমি আপনাকে অডিও টেস্ট পাঠিয়ে দেবো। আপনি এটা শুনে, আপনি যদি দেখেন যে শরীরে বিভিন্ন রিয়েক্ট হচ্ছে, হ্যাঁ, তেলাওয়াত শোনার পরে শরীরের বিভিন্ন জায়গায় কম্পন সৃষ্টি হওয়া, বা মাথা ব্যথা করা, বুক ব্যথা করা, ঘুমিয়ে আসা, ঘুম চলে আসা, বিভিন্ন ধরনের রিয়েক্ট হয়, তাহলে বুঝবেন আপনি অবশ্য আক্রান্ত। তখন চেষ্টা করবেন দ্রুত আপনি এবং আপনার স্বামী মিলে দুইজন চিকিৎসা নেওয়া সবচেয়ে ভালো। তবে যার বেশি সমস্যা থাকবে সে অবশ্যই চিকিৎসা নিতে হবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।